আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও লিকুইডিটির ক্লাস। লিকুইডিটি নিয়ে আমরা কথাবার্তা বলবো এই ক্লাসে। তো মার্কেটে লিকুইডিটি কই থাকে, তো এটা আমাদের বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। তো পূর্বে এসএমসির অনেকগুলো ভিডিওতে লিকুইডিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, একদম এক্স্যাক্ট মার্কেটে কোথায় কোথায় লিকুইডিটি হচ্ছে, কোথায় কোথায় কী হচ্ছে, ডিটেলসে আলোচনা করা হচ্ছে। তো আপনারা ওই ভিডিও যদি দেখেন, অনেক কয়টা ভিডিওই তো আছে লিকুইডিটির উপরে, ওইগুলো দেখলে আশা করতেছি আপনাদের কাছে লিকুইডিটি বিষয়টা অনেকটাই ক্লিয়ার। তো এইখানে আমরা দেখব মার্কেটে কোথায় কোথায় লিকুইডিটি ক্রিয়েট করে, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতে। তো লিকুইডিটি কি? লিকুইডিটি হচ্ছে মার্কেটের টাকা। ওকে, আমরা যদি ধরি একটা বাইক রান করতে পারবে না যদি সেই বাইকে ফুয়েল না থাকে, তেমনি মার্কেট রান কখনোই করতে পারবে না যদি লিকুইডিটি না থাকে। তো মার্কেট লিকুইডিটির উপরেই রান হয়। তো যা কিছু হয় সব কিছু হয় লিকুইডিটির উপরে। ওকে, তো আমরা এখানে কি দেখতেছি? ফার্স্ট অফ অল আমরা যদি এই ফেজটা দেখি, এখানে ইকুয়াল হাই, অর্থাৎ এই যে দুইটা হাই, ডাবল টপ যেটাকে আমরা বলি, এই দুইটা হাই, এইটা হচ্ছে লিকুইডিটি। এটা আমরা ইকুয়াল হাই বা রেসিস্ট্যান্স যেটা বলে থাকি। তো এইখানে লিকুইডিটি থাকে মার্কেটে, তো এইখানে মার্কেট লিকুইডিটি ক্রিয়েট করে রাখে। ওকে, তো যেটাকে আমরা কি বলে ডাবল বাটম, হ্যাঁ এরকম কিছু একটা বলে। সো ডাবল টপ ডাবল বাটম, তাই না? তো যাই হোক, ইকুয়াল লো, এটাকে আমরা ইকুয়াল লো বলতেছি বা সাপোর্ট বলতেছি। যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করি তারা এটাকে সাপোর্ট ধরে থাকি, যেহেতু মাল্টিপল একবার এসে রিজেকশন খাচ্ছে, মাল্টিপল এখান থেকে রিজেকশন খাচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট। যদি আবার এখান থেকে টাচ করে যায় তাহলে আমরা মনে করি এটা আরও স্ট্রং সাপোর্ট। ওকে, যারা প্রাইস অ্যাকশন ট্রেড করে তারা এই বিষয়টা এইভাবে, যারা নতুন ট্রেডার তারা এইভাবে হয়তো বা বোঝে। যাই হোক, তো এটা হচ্ছে ইকুয়াল লো অথবা সাপোর্ট আমরা বলে থাকি। তো এই জায়গাতেও লিকুইডিটি ক্রিয়েট হয়, এই জায়গাতেও লিকুইডিটি রান হয়ে থাকে। ওকে, তো এরপরে আমরা দেখতেছি 10 লাইন সাপোর্ট, অর্থাৎ মার্কেট এইভাবে 10 লাইন সাপোর্টে মার্কেট আপসাইডে চলে যাচ্ছে এইভাবে। তো এখানে লিকুইডিটি ক্রিয়েট করতে করতে মার্কেট কিন্তু আপসাইডে চলে যাচ্ছে, এটা কিন্তু লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে এবং আপসাইডে যাচ্ছে। তো এটাকে আমরা স্ট্রং সাপোর্ট ভাবি, যে স্ট্রং এটা একটা সাপোর্ট, 10 লাইন সাপোর্ট। সো আমরা কিন্তু এই জায়গাগুলো থেকে ট্রেড করার প্ল্যান করি। ওকে, অ্যান্ড স্মার্ট মানি আইসিটি এরা কী করে? এরা এগুলোকে লিকুইডিটি হিসেবে মার্ক করে। এবং বড় বড় ট্রেডার কী করে? বিগ মানি বা যাদেরকে মার্কেট অপারেটর বলা হয় বা মার্কেট মেকার বলা হয়, এরা এই লিকুইডিটি সবসময় কেই টার্গেট করে, লিকুইডিটি টার্গেট করে তাদের অর্ডার প্লেস হয়, অ্যান্ড তারা লিকুইডিটি গ্র্যাব করে, দেন তারপরে তারা ট্রেন্ড কন্টিনিউ করে। ওকে, সো যেটাকে আমরা এখানে দেখতেছি 10 লাইন রেসিস্ট্যান্ট, তো এটাও এইভাবে মার্কেট এইভাবে 10 লাইন ফর্ম করতেছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি 10 লাইন রেসিস্ট্যান্ট। তো মার্কেট যখনই এখানে যাবে তখনই আমরা সেল নিয়ে নেব। তো এরকমই তো, তাই না? তো এইখানেও মার্কেট লিকুইডিটি রান করতেছে, অ্যান্ড সুইং লো, সরি দুইটাই সুইং লো হয়ে গেছে, তো এটা হবে সুইং হাই। আমি শুধু এইস লিখলাম, সুইং হাই, এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং লো। তো এই সুইং হাইতে লিকুইডিটি থাকে অ্যান্ড সুইং লোতেও লিকুইডিটি থাকে, অর্থাৎ সুইংয়ে লিকুইডিটি থাকে। বিষয়টা ক্লিয়ার? অ্যান্ড প্রিভিয়াস ডে হাই অ্যান্ড লো, প্রিভিয়াস উইক হাই অ্যান্ড লো, প্রিভিয়াস মান্থ হাই অ্যান্ড লো, এই তিনটা জায়গাতেও লিকুইডিটি থাকে। তাহলে আমরা এখানে কি কি বিষয় বুঝলাম? ইকুয়াল হাই, যেটাকে আমরা রেসিস্ট্যান্ট মানি, ওই জায়গাতে লিকুইডিটি থাকে। দেন যেটাকে আমরা সাপোর্ট মানি, মাল্টিপল বা রিজেকশন খাচ্ছে একটার জোন থেকে, যেটাকে আমরা সাপোর্ট মানি, ওইখানেও লিকুইডিটি থাকে। দেন 10 লাইন বয়ে বয়ে মার্কেট আপসাইডে যাচ্ছে, ওইখানেও লিকুইডিটি থাকে। অ্যান্ড 10 লাইন সাপোর্টে মার্কেট ডাউন সাইডে নামতেছে, ওইখানেও লিকুইডিটি থাকে। সুইং লো, সুইং হাই, এই জায়গাগুলোতেও লিকুইডিটি থাকে। ওকে, বিষয়টা ক্লিয়ার? তো মার্কেটের লিকুইডিটি কই থাকে এই বিষয়গুলো কিন্তু আপনারা এখানে বুঝতে পারলেন। দেন আমরা যদি হায়ার টাইম ফ্রেম দেখি, সেক্ষেত্রে ডেলি ক্যান্ডেলের হাই এবং লো, ক্যান্ডেলের ডেলি যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই এবং লোতে লিকুইডিটি থাকে। দেন উইকলি ক্যান্ডেলের হাই এবং লোতে লিকুইডিটি থাকে, মান্থলি ক্যান্ডেলের হাই এবং লোতে লিকুইডিটি থাকে। ওকে, তো আমরা পরের ইমেজে চলে যাই। আশা করতেছি লিকুইডিটি কই থাকে আপনারা বুঝতে পারছেন। তো এটার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এরপরে আমরা পরের স্লাইডে যাই।
তো আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি মার্কেট কি করতেছে, ডাউন সাইডে চলে আসলো, আসার পর এখান থেকে চক করে দিল। যখন চক হয়ে গেল, চক হয়ে যাওয়ার পর মার্কেট আপসাইডে কন্টিনিউ করে এখানে ইকুয়াল হাই ক্রিয়েট করলো। ওকে, তো ইকুয়াল হাই ক্রিয়েট করার পর আমরা দেখতেছি মার্কেট এইভাবে 10 লাইন ফর্ম করতেছে, 10 লাইন ফর্ম করতেছে। দেন এই 10 লাইনের নিচে আমরা দেখব কোনো একটা জোন হয়তো বা পাবো, যদি পাই, বা ইনস্টিটিউশনাল যে রেফারেন্স পয়েন্ট যদি আমরা পাই, তো ইনস্টিটিউশনাল রেফারেন্স পয়েন্ট কি, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ডিটেলসে আলোচনা করব। এটাকে আপনারা ধরে রাখেন যে কোনো একটা পিওয়াই, তো মার্কেট এই পিওয়াই না এসে এখানে লিকুইডিটি আবার রান করতেছে, করে দেন পিওয়াই আসলো, দেন মার্কেট আপসাইড কন্টিনিউ। আপসাইড কত দূর অবধি যেতে পারে, আমাদের টার্গেট হতে পারে লিকুইডিটি। তো রিসেন্ট লিকুইডিটি কই, সেই অবধি আপনার টার্গেট হতে পারে। তো আমরা দেখতেছি এখানে ইকুয়াল হাই যেহেতু, আমরা এই অবধি টার্গেট দিয়ে রাখতে পারি। ওকে, দেন আমরা যদি আরও কয়েকটা বিষয় দেখি, তো এখানে আমরা যেটা দেখতেছি, এখানে মার্কেট বস করে দিল, বস কমপ্লিট। তো বস কমপ্লিট করার পর এখানে মার্কেট কি করলো, ইকুয়াল হাই ক্রিয়েট করলো। তো ইকুয়াল হাই যখন ক্রিয়েট হয়ে গেল, দ্যাটস মিন এখানে মার্কেট যেহেতু আপ টেন ইকুয়াল হাই ক্রিয়েট করতে, দ্যাটস মিন এখানে লিকুইডিটি রান আছে, লিকুইডিটি রান আছে। ওকে, তারপরে মার্কেট কী করলো, এই ডাউন সাইডে এইভাবে লিকুইডিটি রান করতেছে। দেন এর নিচে ইনস্টিটিউশনাল রেফারেন্স পয়েন্ট বসে আছে। ওকে, তো এই ইনস্টিটিউশনাল রেফারেন্স পয়েন্ট থেকে মার্কেট আপসাইড কন্টিনিউ করলো। ওকে, মার্কেট কিন্তু এইভাবেই চলে। মার্কেট কি করে, একটা যদি আপটেন্ড হয়, আমি যদি সহজভাবে একটু বোঝাই, লাইক একটা আপটেন্ড, তো আপটেন্ড এইভাবে কন্টিনিউ করতেছে। তো আপটেন্ডে কী করবে, এক্সটার্নাল লিকুইডিটি খাবে, অর্থাৎ মার্কেট এত দূর অবধি আসলো, অর্থাৎ ইন্টারনাল সব খাইলো, ইন্টারনাল সব লিকুইডিটি হান্ট করলো, ইন্টারনাল যত লিকুইডিটি ছিল সব হান্ট করলো। এরপরে মার্কেটের টার্গেট থাকবে কি, এক্সটার্নাল খাবে। তো এক্সটার্নাল কই থাকে, এই হাই, সুইং হাই, তো এই হাই খাবে। দেন হাই খাওয়ার পর, হাইয়ের লিকুইডিটি গ্রাব করার পর তারপরে আবার আসবে ইন্টারনাল খাইতে, অর্থাৎ ইন্টারনাল দেখবো আমরা এখান থেকে শুরু হবে, ইন্টারনাল হয়ে হয়ে মার্কেট আপসাইডে যাবে। দেন ইন্টারনাল আবার খাবে, দেন তারপরে মার্কেটের আবার টার্গেট থাকবে আপসাইডে, অর্থাৎ এক্সটার্নাল খাবে। ওকে, তো এইভাবেই মার্কেট মূলত ট্রেন্ড কন্টিনিউ করে, একদম সহজভাবে বললাম। আশা করতেছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি ডাউন ট্রেন্ড হয়, তো সেক্ষেত্রে মার্কেট কী করবে, ইন্টারনাল খাবে, অর্থাৎ এগুলোতে ইন্টারনাল ছিল। দেন মার্কেটের টার্গেট থাকবে এক্সটার্নাল খাইতে, তো এক্সটার্নাল খাবে, তারপর আবার এইভাবে ইন্টারনাল খাইতে আপসাইডে যাবে, দেন আবার এক্সটার্নাল খাইতে ডাউন সাইডে কন্টিনিউ করবে। এইভাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউ হয়, অ্যান্ড পূর্বে যেটা দেখাইলাম ওইভাবে আপ ট্রেন্ড কন্টিনিউ হয়। তো এইখানে যে বিষয়টা দেখাইলাম, এটা আশা করতে বুঝতে পারছেন। তো মার্কেট কী করতেছে, এইভাবে বস কমপ্লিট করলো, করার পর এইভাবে লিকুইডিটি রান করতেছে, দেন লিকুইডিটি রান হলো, রান হওয়ার পর কী হলো, মার্কেট ডাউন সাইডে ইনস্টিটিউশনাল রেফারেন্স পয়েন্টে চলে আসলো। তো ইনস্টিটিউশনাল রেফারেন্স পয়েন্টটা কি, এটা কোনো একটা পিওয়াই হিসেবে আপনি এটাকে ধরেন। ওকে, দেন মার্কেট আপসাইডেও কিন্তু লিকুইডিটি রান করলো। দেন আমরা কি করব, এই ইনস্টিটিউশনাল পয়েন্টে মার্কেট যখন আসলো, তখন ইন্টারনাল সব লিকুইডিটি গ্রাফ হয়ে গেল। দেন আমাদের ট্রেড সেট আপ হবে আপসাইডে, কত দূর অবধি হবে, ইকুয়াল হাই অবধি আমাদের টার্গেট হতে পারে। ওকে, তো ওকে আমরা পরবর্তী বিষয় দেখি। তো এইখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন, তো ধরেন আমরা সবাই হচ্ছে 10 লাইন সাপোর্ট নিয়ে ট্রেড করতেছি, যে মার্কেট যতবার আসতেছে আপসাইডে যাচ্ছে। তো এখানে কি হলো, এখানে এসে মার্কেট কিন্তু ডাউন সাইডে সবার লিকুইডিটি গ্রাফ করলো। এখান থেকে দেখেন সবার লিকুইডিটি হান্ট। ওকে, সবার লিকুইডিটি গ্রাফ, তারপর মার্কেট আপসাইড। তো আমাদেরকে মার্কেট যেখানে লিকুইডিটি রান করে, যদিও এখানে আমি ওই বিষয়গুলো নিয়ে আসতেছি না, কিন্তু লিকুইডিটি কই থাকে এই বিষয়গুলো এখানে বোঝেন, যে এইভাবে লিকুইডিটি রান হচ্ছে, মানে এইটা পুরোটাই লিকুইডিটি রান করতে করতে যাচ্ছে, দেন লিকুইডিটি নিল, দেন কন্টিনিউ। ওকে, তো ওকে আমরা আরেকটা বিষয় দেখি। এখানে আমরা কি দেখতেছি, এখানে আমরা হচ্ছে এটাকে রেজিস্ট্যান্ট মানতেছি, যে হ্যাঁ একবার দুইবার তিন চারবার টাচ করছে, যেহেতু বারবার এখান থেকে ডাউন সাইডে আসতেছে, তার মানে এটা তো অনেক স্ট্রং একটা রেজিস্ট্যান্ট, তাই না? তো এখান থেকে আমরা ইজিলি ডাউন সাইডে ট্রেড করতেই পারি। তো সবাই যখন এটাকে রেজিস্ট্যান্ট মানা শুরু করলো, তখন স্মার্ট মানি বা মার্কেট অপারেটর তারা কি করলো,
তারা এই যে যত যার লিকুইডিটি ছিল সবার লিকুইডিটি তো এই অবধি থাকার কথা, বা এর বেশি তো দিবে না, কেউ লিকুইডিটি তো আর এত দূর দিয়ে রাখবে না। তো সবার লিকুইডিটি গ্রাফ করলো, কালেক্ট করলো সবার লিকুইডিটি, দেন মার্কেট রিভার্সাল। ওকে, দেন এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে সবাই এটাকে সাপোর্ট মানার ট্রাই করতেছে, মাল্টিপল এখানে রিজেকশন মাল্টিপল এখান থেকে আপসাইডে বারবার কন্টিনিউ করার চেষ্টা করতেছে মার্কেট। দেন এখানে স্মার্ট মানি কী করলো, সবার লিকুইডিটি কালেক্ট করলো, দেন আপসাইড। ওকে, তো এখান থেকে আবার কি করার ট্রাই করতেছে, এটাকে স্ট্রং রেসিস্ট্যান্ট দেখানোর ট্রাই করতেছে। সো আমরা সবাই যখন এটাকে স্ট্রং রেসিস্ট্যান্ট মানলাম, সো মার্কেট কী করলো, সবারই লিকুইডিটি গ্রাফ করলো, দেন কন্টিনিউ করতেছে। দ্যাটস ওয়াই আমরা এখানে একটা বিষয় কি বুঝতেছি, যেগুলোকে আমরা রেসিস্ট্যান্ট মানতেছি বা যেগুলোকে সাপোর্ট মানতেছি, অর্থাৎ একটা জোনে বারবার ট্যাপ করতেছে, এইখানেই লিকুইডিটি রান আছে। আমরা কিন্তু এই ক্লাসে এটা শিখতেছি, এইখানেই লিকুইডিটি রান আছে, অর্থাৎ একটা ডাউনে বারবার এইভাবে সাপোর্ট নিচ্ছে একটা জায়গা থেকে, তার মানে এইখানেই লিকুইডিটি রান হচ্ছে, মানে লিকুইডিটি রান আছে। ওকে, তো আশা করতেছি লিকুইডিটির বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে মার্কেটের কোথায় কোথায় লিকুইডিটি থাকে। অ্যান্ড লিকুইডিটি নিয়ে পূর্বের যে এসএমসির যে ভিডিওগুলো, ওইগুলোতে আপনি আরও ক্লিয়ার ধারণা পাবেন, ওইগুলোতে বিস্তারিতভাবে দেখানো হয়েছে। লাস্ট একটা ভিডিও আছে, ওই ভিডিওতে আপনারা চাইলে ওটা দেখতে পারেন। যেহেতু আইসিটির ক্লাসগুলো অনেক ছোট হবে অ্যান্ড সব কিছু অনেক ছোট ক্লাস হবে, অল্প মিনিটের ক্লাস হবে। সো পূর্বের ক্লাসগুলো যাদের ক্লিয়ার তারা প্রত্যেকটা বিষয় ধরতে পারবে, আর পূর্বের ক্লাস যাদের ক্লিয়ার না তারা এগুলো বুঝতে পারবে। ভিডিও দেখে মনে হবে অনেক ইজি, কিন্তু মার্কেটে গিয়ে কিচ্ছু করতে পারবে না, মার্কেটে গিয়ে সব উল্টোপাল্টা ডিসিশন নেবে অ্যান্ড কিচ্ছুই বুঝবে না মার্কেটের। ওকে, তো ওকে ঠিক আছে, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতেছি, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।